আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বন্ড ভ্যালুয়েশনের এমন একটা অঙ্ক করব যে অঙ্কে এক অঙ্ক করে বন্ড ভ্যালুয়েশন চ্যাপ্টারের 100% রুলগুলো শিখে ফেলতে পারবে। অনেকে এই বন্ড ভ্যালুয়েশন চ্যাপ্টারটাকে বাদ দিয়ে দেয়। আসলে এই বন্ড ভ্যালুয়েশন চ্যাপ্টারটা একেবারে একটা ইজি চ্যাপ্টার, বললাম না, এক ক্লাসে এই চ্যাপ্টারে সব শেখা যাচ্ছে। যে আপনি একটা ক্লাসে এই চ্যাপ্টারে সব শিখতে পারেন, তাহলে এই চ্যাপ্টারটা কেন আপনি বাদ দিবেন? কারণ এখান থেকে বড় প্রশ্ন না আসলেও অনেক সময় বড় প্রশ্ন তো আসেই। বড় প্রশ্ন সি পার্টের কোয়েশ্চেন অনেক সময় আসে। অনেক সময় সি পার্টের না আসলেও বি পার্টের কনফার্ম একটা কোয়েশ্চেন বি পার্টের থাকে এই চ্যাপ্টার থেকে। তো এই জন্য এই চ্যাপ্টারটা বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। এবং এটা কিন্তু একেবারে ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার, যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের প্রিন্সিপালস অফ ফিনান্সে থাকে। এবং সেই চ্যাপ্টারটা একেবারে মাস্টার্স পর্যন্ত থাকে। তো সো ফার্স্টে যদি আপনি এটা শিখে নিতে পারেন এই চ্যাপ্টারটা ভালো করে, পরবর্তীতে আর আপনাদের আর চিন্তা নেই। আচ্ছা, আমি একটু চেক করে দেখতেছি ক্লাসটা, কি ক্লাসের সাউন্ড ঠিক আছে কিনা বা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। আপনারা কে কোন জায়গা থেকে ক্লাস করতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। উম, আর যারা এখানে ক্লাস করতেছেন তাদের আমি বলবো যে এই ক্লাসটা যদি একটু শেয়ার মেনশন করে দেন তাহলে অনেকেই আপনার এই ক্লাসটা দেখে উপকার পাবে। যেহেতু এক ক্লাসে এক চ্যাপ্টারে সব শেখা যাচ্ছে। আমি আমি একটু সময় নিচ্ছি। আমার যে পেইড গ্রুপ বা ফ্রি গ্রুপ যে আছে সেই গ্রুপগুলোতে লিঙ্কটা একটু দিয়ে দিই, কারণ অনেকেই তো ক্লাস যে হচ্ছে অনেকেই জানে না। এই জন্য একটু সময় নিচ্ছি। আপনাদের যে কোনো কোয়েশ্চেন থাকে যদি অঙ্ক নিয়ে, সেটা আপনারা কমেন্টে জানাতে পারবেন। যে এই অঙ্ক নিয়ে যে কোয়েশ্চেন করতে হবে এরকম না, যে কোনো চ্যাপ্টারের যে কোনো অঙ্ক নিয়ে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। বা যে কোনো পরামর্শ প্রয়োজন হয় যে এই সাবজেক্টের কোন চ্যাপ্টারটা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, ইনশাল্লাহ আমি সেটা উত্তর দিব। আর যারা এখনো পড়া শুরু করেনি তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, যে এখন যদি পড়া শুরু করেন তাহলে ইনশাল্লাহ বইটা আপনার শেষ করা এখনো সম্ভব। কিন্তু যদি পড়া না শুরু করেন তাহলে আপনাদের জন্য এই বই শেষ করা খুব কঠিন হয়ে যাবে। কারণ পরীক্ষা তো এখন সবার পরীক্ষা আগেই দিতেছে, তো আর প্রশ্নের প্যাটার্নটাও চেঞ্জ হয়েছে, প্রশ্নগুলো এখন বানায় বানায় আসতেছে। আমি ক্লাসটা শুরু করে দিব। আপনারা একটু গ্রুপগুলোতে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে। যারা পেইড গ্রুপে আছে তাদের তাদের দৃষ্টি আকর্ষণ করছি, লিখে দিতে পারেন যে ক্লাস শুরু হয়ে গেছে। আমি আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি যাতে যারা জুমে ক্লাসটা করতে পারবে না তারা যাতে লাইভে করতে পারে। আচ্ছা, আমরা প্রথম ক্লাসে এই চ্যাপ্টারে যে বন্ড ভ্যালুয়েশনের বেসিক শিখতে পারছিলাম, যে কি থাকলে কি, অর্থগুলো কি, কোনটার অর্থ কি, সেগুলো দেখা থাকলে খুব ভালো হয়, আপনার বুঝতে সুবিধা হবে। আর যদি সেগুলো না দেখা থাকে তাহলে তো আপনার বুঝতে একটু অসুবিধা হবে, তারপর বুঝতে পারবেন ইনশাল্লাহ। প্রবলেম 13 বলছে এ 10 ইয়ার্স 10% বন্ড, অর্থাৎ কেউ যদি একটা বন্ড কিনে তাকে 10 বছরের জন্য টাকাটা দিয়ে দিতে হবে কোম্পানির কাছে। কোম্পানি তাকে প্রতি বছর 10% সুদ দিবে। তো দুইটা তথ্য আমাদের এখানে পাওয়া গেছে। একটা হলো সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, কুপন রেট সি এর দ্বারা প্রকাশ করা হয়। দুইটা তথ্য আমরা পেয়েছি। উইথ এ পার ভ্যালু 1500, 1500 টাকা দিতে হবে। এটার লেখা আছে যে 1500 টাকা হলো আপনার এটার দাম। হ্যাঁ, ফেস ভ্যালু বলা হয় এটাকে। এরপর বলতেছে মে বি কল ইন 4 ইয়ার,
আর ওরা আবার শর্ত রাখছে যে আপনি জমি জমা বিক্রি করে 10 বছরের জন্য টাকা দিয়ে সুদ খাবেন, এই আশা করতেছেন। ভাই, এই ভাই আপনাদের যদি ইয়ে হয়, আমরা কিন্তু এই টাকা ফেরত দিতে পারি ইচ্ছা করলে, এটা তারা বলতেছে যে আমরা সেটা 4 বছরে ফেরত দিতে পারি। কল প্রাইস অফ টাকা 1600। তখন আমি সেটার জন্য 1600 টাকা আপনাকে ফেরত দিব, কোম্পানিটা আগেই বলে রাখছে। এটাকে কল প্রাইস বলে, কল প্রাইস, সিপি। হ্যাঁ, যারা প্রথম করতেছেন তাদের জন্য নতুন, কিন্তু যারা আগে থেকে করছেন এগুলো সব জানা আছে। বন্ড সেলস অফ টাকা 1700। যখন জানতে পারছে যে এত সুযোগ সুবিধা আছে, সবাই কেনার জন্য পাগল হয়ে গেছে, তখন এটার দাম বেড়ে গেছে। সেলস ভ্যালু 1700 টাকা। এই তথ্যগুলো প্রশ্নে দেওয়া আছে। অ্যাজিউম দ্য বন্ড হ্যাজ জাস্ট বিন ইস্যু। ধরে নাও আজকেই মাত্র বিক্রি করা শুরু হয়েছে বন্ড। তা আমরা কি কি তথ্য পাইলাম এখানে? দাম পাইলাম 3 ধরনের। একটা ফেস ভ্যালু, ফেস ভ্যালু হলো 1500 টাকা। একটা হলো সেলস ভ্যালু, সেলস ভ্যালু হলো 1700। আসলে 15, আপনি এখন টাকা দিলে 1500 ফেরত পাবেন, এর আসল দাম 1500, কিন্তু চাহিদা বেড়ে যাওয়াতে এটাকে দাম বেড়ে গেছে 1700 টাকা। কিন্তু কল কল প্রাইস, যে এটাকে যদি তারা ফেরত দিয়ে দেয় কিছুদিনের মাঝে, 4 বছরের মাঝে ফেরত দিতে পারবে, সেক্ষেত্রে 1600 টাকা ফেরত দিবে। এই কল প্রাইসের জন্য সময় নির্ধারণ করা আছে 4 বছর। আর এটা আসলে মেয়াদ হলো 10 বছর। আর কেউ যদি এটা কিনে 10% সুদ পাবে। 10% যে সুদ পাবে, সুদকে বলা হয় কুপন রেট। এই তথ্যগুলো প্রশ্নে দেওয়া আছে। প্রথমে চাইছে তারা ওয়াইটিএম বের করো, যে আসলে প্রকৃতপক্ষে কত পার্সেন্ট সুদ আপনি পাচ্ছেন। আমার সাথে সাথে করতে হবে ক্যালকুলেশনটা। ওয়াইটিএম বের করতে বলছে, ওয়াইটিএম এর সূত্র শিখতে হবে আপনার। ইন্টারেস্ট প্লাস এফ বি মাইনাস এস বি বাই এন ইন্টু 100, এফ বি প্লাস এস বি বাই 2। এই অধ্যায় করতে গেলে 4টার মতো সূত্র আছে, 4টা সূত্র করলে 100% এখান থেকে সব আপনি পারবেন, কোনো কিছু বাদ যাবে না। সূত্রে এই মানগুলো আমি বসাবো। ফার্স্টে ইন্টারেস্টের মান আমি পাইতেছি না, তো ইন্টারেস্টের মান বের করতে হলে আপনাকে যা করতে হবে, ফেস ভ্যালুর সঙ্গে কুপন রেটের গুণ করতে হবে। ফেস ভ্যালু আছে 1500, কুপন রেট আছে 10%, 150 টাকা। তাহলে এখানে 150 টাকা হবে। ফেস ভ্যালুর মান, ফেস ভ্যালুর মান 1500 টাকা। এস বি সেলস ভ্যালু 1700 টাকা। এন এর মান, এন এর মান হলো, এই এন এর মান ধরতে হবে 10 ইন্টু 100। 1500 প্লাস 1700 ভাগ 2। আনসার কত আসে একটু কমেন্টে লিখে দেন আপনারা। যেহেতু আগের অনেকগুলো ক্লাস হয়েছে, আশা করা যায় আপনারা এটা সবাই এটার উত্তরগুলো পারবেন। কমেন্টে একটু জানাবেন উত্তর কত। জান্নাত ক্লাস করতেছেন, কোন ইয়ারের ক্লাস? এটা কি সাবজেক্ট? এটা হলো আপনার এই, বিশেষ করে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট হলো ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের জন্য। ফাইনাল ইয়ারের সব ডিপার্টমেন্টে এই অঙ্কগুলো আছে। ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড, মার্কেটিং তো না, ফিনান্স, অ্যাকাউন্টিং সবারই আছে, সবাই করতে পারবে। আচ্ছা, উত্তর অনেকে লিখে দিছে। উত্তরটা হলো 8। এটা ফিনান্স ডিপার্টমেন্ট স্টুডেন্টরাও করতে পারবে, অ্যাকাউন্টিং এ করতে পারবে, ম্যানেজমেন্টের লোকরাও করতে পারবে। উত্তর আমি আর করে দেখালাম না, যেহেতু আপনারা লিখে দিচ্ছেন। 8.12%, 8.125%, অর্থাৎ ওয়াইটিএম চলে আসলো 8.125%। তাহলে ওয়াইটিএম বুঝে গেলে ওকে লেখেন, ইয়েস লেখেন যে বুঝতে পারলেন। আর যদি না বুঝতে পারেন তাহলে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই, বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, বুঝে গেছেন না? নাজিম উদ্দিন সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অপশনে চলে যাচ্ছি। তারা বলতেছে হোয়াট ইজ দ্য বন্ড কারেন্টলি ইয়েল্ড। কারেন্টলি ইয়েল বের করো, ওয়াই সি, সি ওয়াই, কারেন্টলি ইয়েল বের করো, সি ওয়াই। কারেন্টলি ইয়েল এর সূত্র অনেক সহজ, ইন্টারেস্ট বাই সেলস ভ্যালু ইন্টু 100। ইন্টারেস্ট এখানে দেওয়া আছে 150, সেলস ভ্যালু এখানে দেওয়া আছে 1700, গুণ 100। 8.823%। নাইম লিখে দিয়েছেন, ধন্যবাদ।
নাজিমুদ্দিন কোন গভর্নমেন্ট নোয়াখালী কলেজ থেকে ক্লাস করতেছেন, নোয়াখালী থেকে, ধন্যবাদ। তো বি নাম্বার পেয়ে গেছি আমরা, সি নাম্বারে যাচ্ছি। হোয়াট ইজ দ্য বন্ড ক্যাপিটাল গেইন অর লস? এই জিনিসটা নতুন, এটা আগে আমরা পাই নাই। গেইন অর লস, গেইন অর লস বের করতে বলছে। এই জিনিসটা কি নতুন আইটেম? গেইন অর লস, যে গেইন অর লস বের করতে হয়, ওটা সূত্রটা অনেক ইজি, একবার দেখাই দিলে আপনি পারবেন। গেইন বা লস, সূত্রটা এটা থেকে এটা বাদ দেন। অনেকেই এটা যখন পরীক্ষায় আসলো, অনেকেই এই অঙ্কটা পারলো না, কারণ এই গেইন আর লস পারে না। তো গেইন আর লস এত ইজি, এই দুইটা জিনিস যে বাদ দিয়ে গেইন আর লস বের করা যায়, সেটা তো অনেকের জানা নাই। আজকে দেখাই দিলাম, সবাই পারবে ইনশাল্লাহ। লস হয়েছে না? 59% লস, মাইনাস আসছে, মাইনাস আসলে লস 0.69%। এই যে ব্র্যাকেট দিয়ে বুঝাইছি লস। তো গেইন আর লস যদিও বুঝে যান, তাহলে ওকে লিখে দেন যে স্যার বুঝে গেছি। বুঝতে হলে ওকে ইয়েস কিছু একটা লিখে দেন। যারা আমি আপনাদের কিছু ইনস্ট্রাকশন দিব যে বর্তমানে প্রশ্ন পদ্ধতি চেঞ্জ হয়েছে, আপনারা সবাই আম, আহ, ভালো করে এখান থেকে নিয়মগুলো শেখার পরে বই থেকেও প্র্যাকটিস করবেন, যেহেতু প্রশ্নগুলো এখন আহ, বই থেকে হচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আজকে এই চ্যাপ্টারটা শেষ, শেষ ক্লাস হবে হচ্ছে। পর নেক্সট ডেতে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো, কোনটা শুরু করবো এগুলো আমি মেসেঞ্জার গ্রুপে আপনাদের জানিয়ে দিব, নোটিশ দিয়ে দিব। এখানে বলছে হোয়াট ইজ দ্য বন্ড ইএল টু কল। ইএল টু কল তো আপনারা সবাই পারেন, ইএল টু কল, ওয়াইটিসি, ওয়াইটিএমআর, ওয়াইটিসি সূত্র সেম, শুধু এখানে কল প্রাইস, কল প্রাইস বসবে আর এন এর মানটা পরিবর্তন হবে, যে এইগুলো ব্যবহার করতে হবে। কল প্রাইস হলো 1600 টাকা, কল প্রাইস 1600 টাকা, আর এন এর মান 4 বছর, এটা দিয়ে অঙ্কটা করতে হবে। আসতেছে 7.57%। আপনাদের অনেকে কোয়েশ্চেন থাকতে পারে গেইন লসটা কি। আসলে আপনার এখানে যে টাকা দিয়ে আপনি এটা কিনছেন, সেই হিসাবে অন্য জায়গায় 8.এত% পাওয়ার কথা, পাচ্ছেন প্রকৃতপক্ষে 8.এত%। এটা থেকে বাদ দিলে এত% আপনার লস হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা 4 নম্বর অপশন হয়ে গেছে। এই অধ্যায়ের 5টা নিয়ম, একটা দুইটা তিনটা চারটা তো হয়ে গেল ওয়াইটিএম নিয়ে। 5টা না, 6টা নিয়ম আরেকটা আছে, আরেকটা হলো জিরো কুপন বন্ডের একটা নিয়ম আছে। 6টা, এই 6টা করলে এই অধ্যায় শেষ। তাহলে এখানে 5 নাম্বার রিকোয়ারমেন্ট এখানে লিখা নাই। 5 নাম্বার রিকোয়ারমেন্টটা হলো এরকম: অ্যাজুম ইন্টারেস্ট রেট 13%। ধরে নাও ইন্টারেস্ট রেট 13%। হোয়াট ইজ দ্য বন্ড ভ্যালু? হোয়াট ইজ দ্য বন্ড ভ্যালু, বন্ড ভ্যালু কত? যেমন এরকম প্রশ্ন আছে এখানে। এই যে, হোয়াট উইল বি দ্য প্রাইস অফ দ্য বন্ড ইফ ইন্টারেস্ট রেট ইজ, ইন্টারেস্ট রেট ইজ 13%। ইন্টারেস্ট রেট যদি 13% হয়, এই যে এরকম লিখে নেন আপনারা এই কথাটা, 13%। ইন্টারেস্ট রেট মানে আয়, আয়ের মান 13% যদি হয়, তাহলে বন্ডের ভ্যালু কত? 5 নাম্বারে বলছি, যে আমি বন্ড ভ্যালু বের করতে চাই, বন্ড ভ্যালু,
তাহলে এই সূত্রটা এরকম হবে, ইন্টারেস্ট 1 - 1 প্লাস i⁻n প্লাস ফেস ভ্যালু 1 প্লাস i⁻n। ইন্টারেস্টের মান এখানে দেওয়া আছে 150, ওয়ান তো ওয়ানই, ওয়ান। আই এর মান হলো 13%, মানে 0.13। এন এর মান হলো 4, 4 না 10, 13%। ফেস ভ্যালু হলো 1500 টাকা, 1 + 13%। এন এর মান 10 করতে হবে আপনাদের, এখন করে দেখেন কত আসে আনসার। আনসার কত আসে আপনারা একটু দ্রুত করে ফেলুন। 1250 টাকা 55 টাকা 81 পয়সা। কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই, বুঝাই দেন। তার যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করার সুযোগ আছে। কোয়েশ্চেন আছে কারণ এই চ্যাপ্টারে যে কোনো অঙ্ক নিয়ে যে কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এই অঙ্কটা বুঝি না, সেই অঙ্কটা বুঝি না, আমি ইনশাল্লাহ বুঝাই দেবো। আমি মেন বই দেখতেছি, মেন বইয়ের কোনো আইটেম বাদ পড়ছে কিনা সেটা এক নজর দেখে ফেলতেছি। আমার দেখা মতে কোনো কিছু বাদ নাই, সব হয়ে গেছে, সব হয়ে গেছে। আচ্ছা, এখন আপনার এখানে 6 নাম্বার রিকোয়ারমেন্ট, আরেকটা রিকোয়ারমেন্ট আছে, সেটাও লেখা হয় নাই। রিকোয়ারমেন্টটা এখানে আছে, আমি দেখাই দিচ্ছি, আপনারা লিখে নেন। এই যে, ক্যালকুলেট দ্য ওয়াইটিএম অফ ফর এ 10 year জিরো কুপন বন্ড সোল্ড 500। এই রিকোয়ারমেন্টের 6 নাম্বারটা, ক্যালকুলেট দ্য ওয়াইটিএম ফর এ 10 year জিরো কুপন বন্ড সোল্ড 500। বলতেছে যে এইটা যদি জিরো কুপন বন্ড হয়ে যায়, যে 500 দিয়ে কিনবেন, 500 দিয়ে কিনবেন, 10 বছর পরে পাবেন 1500 টাকা, তাহলে কি হবে এটা উত্তর? জিরো কুপন বন্ডের সূত্র, যখন ওয়াইটিএম বের করতে হবে, ওয়াইটিএম বের করার জন্য জিরো কুপন বন্ডের সূত্র আপনার হলো পিও ভাগ ফেস ভ্যালু 1 + i⁻n। পিওতে বোঝাচ্ছে যে 500 টাকা যে বললো বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু বা শেয়ারের বিক্রয় মূল্য বর্তমানে, আর 1500 টাকা হলো এটার আপনার ভবিষ্যতে পাওয়া যাবে এই যে ফেস ভ্যালু। সুদের হার, জিরো কুপন বন্ডের সুদের ওয়াইটিএম কে আই দ্বারা প্রকাশ করা হয়, এন হলো 10 বছর। আয়ের মানটা আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। আয়ের মানটি বের করতে চাই, এটা এই পারে নিয়ে আসবো, 1 + i⁻10। 1500 নিচে 500 চলে যাবে, তাহলে থাকবে এরকম 1 + i⁻10 = 3। এখন এই পাওয়ার 10 কে উভয় পক্ষ থেকে বিদায় করার জন্য উভয় পক্ষে 1/10 পাওয়ার নিব। নিলে এটা কাটা যাবে, 1 + i থাকবে। 1/10 অর্থ হলো পাওয়ার 0.10। সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে পাওয়ার 0.10, 3 এর উপর 3 পাওয়ার 0.10 লিখবো। লিখলে আসে 1.16। আইটাকে রেখে এটার মান যে 1.116 থেকে এই ওয়ান ওই পারে পাঠিয়ে দিব, i = আসবে 0.116, অথবা i আসবে 11.16%। এই একটা অঙ্কে, এই বইয়ে, অধ্যায়ের বা বইয়ের যত নিয়ম আছে 6টা নিয়মে আমি একটা অঙ্ক দিয়ে শিখিয়ে দিলাম, যাতে পরীক্ষায় আসলে আপনারা 10-এ 10 নম্বর পাবেন। তারা আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, যেহেতু বুঝে গেছেন। আমরা নেক্সট কবে কোন ক্লাস শুরু করব এটা আমরা নেক্সট উইকে আপনাদের নোটিশ দিয়ে দিব। আপাতত এই অধ্যায় ছাড়াও অন্য অন্য অধ্যায়ের ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে দেখে পড়তে থাকেন।
নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।